বাবাজিরা একটু খেয়াল করুন, বাড়াবাড়ি করবেন না, মন খারাপ করবেন না। শুধুমাত্র আশুরা মিনাল মুহররম সম্পর্কে একটা হাদিস বলে দিয়ে শেষ করে দেব। সামনে আগামীকালকে আশুরা মিনাল মুহররম, কালকের দিন গত রাত্রিতে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ চেষ্টা করবেন, পরের দিন রোজা রাখবেন, সোমবার দিন রোজা রাখবেন, রবিবার সোমবার 2টি দিন রোজা রাখবেন। একদিকে ইহুদির থেকে খেলাফ হবে, দ্বিতীয় নম্বর 2টি রোজা হবে। সোমবারের রোজা একটা সুন্নত সাপ্তাহিক আদায় হবে আপনার, তারপরে আশুরার রোজা একটা বাৎসরিক একটা সুন্নত আদায় হবে। 200 শহীদের মর্যাদা লাভ হয়ে যাবে। من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين. وفي رواية أخرى في البخاري مسلم فجل الباري فتح الباري فتح القاري مشكات مركات أشتن وقال ذلك 50 كتابا صحيحا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা যদি একটি সুন্নতের পাবন্ধ হও, আমি আখেরি নবী বলে দিলাম, আমার মতের সাথে যদি মিল হয়ে যায়, সাহাবীর সাথে মিল হয়ে যায়, সিদ্দিকের সাথে মিল হয়ে যায়, ওলিয়াউলের সাথে মিল হয়ে যায়, শহীদদের সাথে মিল হয়ে যায়, তাহলে শুনে নাও, তোমাদের প্রত্যেকটি সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হবে। রোজা রাখতে রাজি আছেন? কয়টা রোজা রাখবেন? কমের পক্ষে? কারণ কি? কারণ এই রোজাটা ইহুদিরাও, এই রোজাটা কারা রাখে? হুজুর তো বললেন না ইহুদিরা রাখে এই জন্য বাদ দাও, তা কিন্তু হুজুর বলেনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما. فوائد الفوائد জামিউল ফুয়াদ, মুসলিম, ফতুল মুলহিম, ফতুল মুনিম, মিশকাত, মিরকাত ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা, তাদেরকে আমি দেখলাম তারাও আশুরার রোজা রাখে। জিজ্ঞাসা করলাম, কেন রোজা রেখেছ? ইহুদিরা বলল, এই দিন আমাদের শ্রেষ্ঠ জলিল কদর নবী 70,000 বনি ইসরাইলের নবীদের সর্দার হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন কাফের ফেরাউনের কবলে পড়েছিলেন, ফেরাউনকে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি পরিপূর্ণ কি করলেন? ডুবাই মারলেন নীল নদের ভিতরে। আর আমার মুসা নবী আলাইহিস সালামকে তার দলবল সহ 12টি রাস্তা বানায় দিয়ে বাঁচায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের মুসা নবী আলাইহিস সালামের শরণার্থে আমরা এই দিন রোজা রাখি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমে আশুরা, আশুরার রোজা তোমরা রাখো, কারণ এই রোজাটা রমজানের রোজা আসার আগে পর্যন্ত ফরজ রোজা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান রোজা আসার পরে, রমাদানুল মুবারক আসার পরে এই রোজাটা আমি ইচ্ছাধীন করে দিলাম। ইচ্ছা করলে রাখলে তোমরা সওয়াব পাবে ওই আগেকার মতোই। সুবহানাল্লাহ বলেন। আর যদি না রাখো গুনাহ হবে না, এইটি মাত্র শুধু সুযোগ করে দিলাম। কিন্তু রোজা রাখবে একদিন শুধু নয়। ইহুদিরা যেহেতু এই দিন রোজা রাখে, তোমরা এই দিনটি রাখবে, আগের দিন রাখবে এবং এই দিন রাখবে, অথবা এই দিন রাখবে এবং পরের দিন রাখবে, অথবা 3 দিনই রাখতে পারবে। কিন্তু শুধু একটি রোজা আশুরার রেখো না। ইবাদতের ক্ষেত্রে আমি ইহুদিদের অনুসরণ করা পছন্দ করি না। তাহলে নন মুসলিমদের অনুসরণ করা হুজুর পছন্দ করছেন না, ইবাদতের মধ্যেও নয়। তাই বলে হুজুর ইবাদত কিন্তু ছাড়তে বললেন না, একটু এগিয়ে দিলেন। ওরা রাখে একদিন, তোমরা রাখবে কমের পক্ষে 2 দিন বা 3 দিন। সুবহানাল্লাহ। ওরা করবে এক হাতে
হ্যান্ডশেক, কথা কয় না, ঝোঁকায় আবার দুই হাত নিয়ে কি করে, আরে বাবরে কি রকম ঝাঁকি মারে। আল্লাহর হাবিব বলেন ওরা করবে এক হাতে, আল আকজু বিল ইয়াদাইন, তোমরা আমার মুসলমান উম্মতেরা দুই হাতে মুসাফা করবে। মুসাফা কয় হাতে? আরো জোরে বলুন। 2 নম্বর শায়েখেরা শুনুন, মুন্সিরা বলে কই এক হাতে, এটা 2 হাত, বুখারীর হাদিস। আল আকজু হাত রাখা, বিল ইয়াদাইন, ইয়াদুন মানে এক, ইয়াদাইন মানে 2 হাত, 2 হাতে মুসাফা। এর আবার ব্যাখ্যা করেছে কয় ওর এক হাত আমার এক হাত। কি বুদ্ধি এক একজনের, ওর এক হাত আমার এক হাত। এখন আমি বলবো সুমু কবলা হইয়াও মান আও বাদ হইয়াও মান, তোমরা রোজা রাখো আশুরার দিন, কিন্তু ওদের খেলাপ করো, আগে অথবা পরে আরেকটা যোগ দিয়ে দাও। এখন তোমাদের তাই যদি ব্যাখ্যা ঠিক হয়, ওর এক হাত তোমার এক হাত, কিন্তু ইহুদেরাও তো ওর এক হাত ওর এক হাত 2 হাতে করে, খ্রিস্টানেরা ওর এক হাত এর এক হাত 2 হাতে করে। বলেন না কেন? লামাঝাবি ওহাবির জাতেরা ওর এক হাত আপনার এক হাত 2 হাতে করে, ইহুদি হিন্দুরাও আর এক হাত আপনার হাত 2 হাতে করে। আমি মুসলমান যদিও জানি ওর এক হাত আমার এক হাত 2 হাত, এটা কখনোই নয়। আল আকজু বিল ইয়াদাইন মানে 2 হাত ধরা, 2 হাত ধরা মানে ওর 2 হাত আপনার 2 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও যদি তোমাদেরটাই তোমরা ভালো মনে করো, ওর এক হাত আমার এক হাত, তাহলে ইহুদির সাথে তোমার মিল হয়ে গেল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ডাইরেক্ট সহিহ আবু দাউদের হাদিস, যে ব্যক্তি যে জাতের অনুসরণ করে তার সাথে তার হাসর হবে, ওই জাত যেখানে যাবে এও সেখানে যাবে। ইহুদিরা একদিকে মুআনাকা করে, কয়দিকে? আরো জোরে। আমাদের বাংলাদেশে হেফাজতি মুন্সি মুসাফা করেছিল মহিলার সাথে কয় হাতে? আস্তাগফিরুল্লাহ। একদিকে মহিলা আরেকদিকে এক হাত, তারপরও হক্কানি রব্বানি সারা গাও চুলকানি। আপনাদের কোন নবী মহিলার সাথে মুসাফা করেছিল দেখাতে পারবেন? একটা নবীক দেখান, একটা সাহাবিক দেখান, এই মুন্সির আব্বা দাদার দেখান। ওলামায়ে সু কাকে বলে একটু বিচার করে নেবে। এ কথাগুলি পাবেন না ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া জীবনের রিস্ক কেউ নেবে না, নেবে না রিস্ক। জানে যে যাদেরকে সরকারি ভয় পায় তাদের বিরুদ্ধে কথা কয়, না যাই কেউ না যাই কি হয়, ওর বাপেও আমার পশম তুলতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমার জানাই আছে আমি আমার কার পাওয়ারে চলি, ঠিক না ব্যাটিং করে কর। আমার মালিকের চাইতে পাওয়ার পৃথিবীর কোনো শয়তানের নয়, বরং আল্লাহ বলেছেন শয়তান ইন্না কাইদা শাইতানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত কেমন দুর্বল। মাসালুহুম কামাসালিল আনকাবুত, মাকড়াসার জাল যেরকম দুর্বল তার চাইতেও কঠিন দুর্বল শয়তানের চক্রান্ত। মাকড়াসার জাল সারা দুনিয়া বনুক না কেন, বাড়ির মহিলার জন্য বেশি কিছুর দরকার নাই, পুরাতন এটা ঝাড়ুর বাড়ি। আল্লাহওয়ালা যারা তাদের কাছে দুনিয়ার সকল বাতিল 72 ফেরকার 1.5 ব্যাটারি, নিজে বেঈমান অন্যকে বেঈমান বানানো মুন্সিরা, তারা যত বেশি হোক তাদের সব চক্রান্তগুলি আল্লাহওয়ালাদের কাছে ওই ঝাড়ুর বাড়ির মতোই দুর্বল। বুঝতে পেরেছেন? ভয় পাবেন না, কথাগুলি বোঝার চেষ্টা করুন। মুসাফা কয় হাতে হবে? পুরুষ আর মহিলা, না মহিলা পুরুষ? ও পুরুষ পুরুষ, মহিলা মহিলা, মহিলা মহিলা করতে পারবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু পুরুষ মহিলা হবে না। যদি হয় তাহলে বুঝবেন ওলামায়ে সু পায় খাই খালি বিএনপি আওয়ামী লীগের পাল্লা ভরা গুণ। এক সময় ঐক্য জোট, আরেক সময় হেফাজতি, কয় না দেখেন, 2 গ্রুপে 2 দল থেকে মাল খাইতে চায়। কি মাল? দুনিয়ার মাল। কথা করছেন না কেন? বাবাজি আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ধান্দাবাজদের স্থান আমাদের কাছে নেই, যা হবে হবে, মরবো একদিন। কয়দিন? কার হুকুমে? নাকি বাতিলের হুকুমে? তিনি হুকুম করবেন, যেদিন হুকুম হবে ইনশাআল্লাহ হয়তো বা রক্ত দিয়ে আমার মালিকের কাছে জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। বলে না?
কিন্তু বাতিলের বিরুদ্ধে কথা বলা মুসলমানের জন্য ফরজ ওয়াজিব, ঠিক না ঠিক? যাক, এগুলি বলার সময় নেই। মুসাফা কয় হাতে? মুআনাকা কয় হাতে? মুআনাকা কয় দিকে? মুআনাকা মানে গলাগলি, কয় দিকে? এরা তো একদিকে ধরে চাই থাকে। দুনিয়ার সব বাতিল একদিকে, এরাও একদিকে, সবাই একদিকে, একদিকে ধরে থাকা লাগবে। লাস্টে আছে ফতোয়া দিল মুআনাকা করা দরকার নেই, এরকম। কারণ বুঝতে পারতেছেন না, দিন দিন চর্বি এতই খাইছে, খালি চর্বি খেলে আগের দিকে যায়। এখন কেমনে করে মুসাফা? কোলাকুলি করবার গেলেও তো ভেজাল, কোলাকুলি হয় না, খালি পেটাপেটি হয়, পেটে পেটে। তো যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন সত্যটাকে বুঝতে পারি, আমিন। তাহলে ইসলামী শরীয়ত আমরা কাউকে ক্রিটিসিজম করার জন্য বলছি না, বলছি এই কারণে যাতে করে বাতিল ফেরকাকে আপনি চিনেন এবং বাতিল ফেরকারাও যেন নিজেদেরকে সংশোধন করে নেয়। আমরা নববর্ষ উপলক্ষে, পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা কে কে বাড়িতে পান্তা খান আর ইলিশ ভাজা খান? মাশাআল্লাহ, আপনারা তো বীর বাহাদুর। তাহলে বাঙালি হওয়া পারবেন? একদিন বাঙালি ছিলাম রে গল্প আর থাকবে? আপনি বলবেন আমি আগেও বাংলাদেশি, এখনো বাংলাদেশি, মৃত্যু মতো বাংলাদেশি মুসলমান, ঠিক আছে না? একদিন ছিলাম, এখন ইংলিশম্যান না, আমি তখনও বাঙালি ছিলাম, এখনো বাঙালি আছি। এসো হে এসো বৈশাখ, এসো এসো। নো, আমি বলবো আমার বৈশাখ আমার কাছে আসবে যদি আমার মালিক পাঠান। আমার মালিক যদি না পাঠান, সামনের বৈশাখ বৈশাখই পড়ে থাকবে, তার আগে আমি বিদায়, ফুটটুস, ঠিক না ভাই? কথা বলেন না কেন? এই জন্য এসো হে এসো বৈশাখ ন, ও মালিক আপনি আমার জীবনে বৈশাখ দেন, বাস এরকম দোয়া করেন। যদি বৈশাখী আপনার কাছে বেশি দামি হয়, দোয়া করবেন কার কাছে? মালিকের কাছে, তিনি বৈশাখ পাঠাবেন। তো সুতরাং বৈশাখ সে এই নববর্ষই বলেন, এই পহেলা মহরম বলেন, অথবা 31st নাইট পরে অর্থাৎ পহেলা জানুয়ারি বলেন, যেটাই বলেন, এ উপলক্ষে যদি কেউ একটু ভালো খাবার খায়, এরা নাকি আকীদা পোষণ করে সেই ব্যক্তি সারা বছর ভালো খাবার খাইতে পারে। এই আকীদা পোষণ করলে থাকবে ঈমান? বরং শুনে নেন, নওরোজ উপলক্ষে, দুনিয়ার কোন নববর্ষ উপলক্ষে কাফের মুশরিকের তর্জ তরিকা হওয়ার কারণে এই উপলক্ষে যদি কেউ একটা ডিমের পয়সাও যদি ব্যয় করে নিজের জন্য, পরিবারের জন্য বা কারো জন্য মুখস্থ রাখেন, এটাই শরীয়তের ইজমায়ে মাসলা। সুবহানাল্লাহ বলেন। যদি একটা ডিমের দাম পরিমাণ, একটা ডিমের দাম কত? 8 টাকা বা 10 টাকা ধরেন, 10 টাকা একটা ডিমের দাম। এই 10 টাকা যদি কেউ নববর্ষ উপলক্ষে নিজের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, অন্যের জন্য ব্যয় করে, তার 40 বৎসরের পাকা ইবাদতগুলি ধ্বংস হয়ে যাবে। কয় বছরের? এদের অবশ্য মেলা ইবাদত আছে, তো ধ্বংস হলে সমস্যা নেই, কিন্তু আমাদের তো 40 কেবল পার হলো, আমাদের একবার গেলে আর আসবে না, ঠিক না? যার কারণে আমরা 8 টাকাও ব্যয় করতে পারবো না নববর্ষ উপলক্ষে। আপনি নববর্ষের বাইরে করেন, সারাদিন পান্তা খাওয়ান, সারাদিন ইলিশ খাওয়ান, নববর্ষের বাইরে কথা বলেন না কেন? অসুবিধা নেই, বাংলাদেশের মানুষের পান্তা খাবে, মানুষ ইলিশ খাবে, আমার বাংলাদেশি জাতীয় মাছের নাম ইলিশ, অবশ্যই 100% খাবে, কোনো সমস্যা নাই। এটা বাংলার বিধানেও নাই, বাংলাদেশের কোনো ধারা মতেও নাই, বাংলার সংবিধান মতেও নাই, আরবি সংবিধান মতেও নাই যে পহেলা বৈশাখে বা নববর্ষে পান্তা ভাত ইলিশ মাছ খেতেই হবে, এরকম বিধান কোথাও নাই। কথা করছেন না কেন? সুতরাং এ ব্যাপারে আমরা কখনোই 10 টাকা 8 টাকাও খরচ করতে রাজি নয়। আর যারা রাজি তারা সুরে সুরে মাস্তুত ভাই জাহান্নামীর সাথে জাহান্নামে চলে যায়, যা খুশি করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমরা রাজি নই, ঠিক না ভাই? ঠিক বলেন। কোনো উৎপাত চলবে। কিন্তু আমি এমন একটা দিনের কথা বলবো যেদিন ব্যাপারে আপনি পরিষ্কার হবেন। দেখুন, আমি হাদিস বের করেছি, ডাইরেক্ট হাদিস শরীফ বের করেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো, এখনই শেষ। যেই রাত্রিতে, যেই দিনে পরিবারের জন্য সচ্ছল জীবিকা অর্থ ব্যয় করলে, সচ্ছল জীবিকা হাসিল করলে, অর্থ ব্যয় করলে, সে সারা বৎসর আল্লাহর গয়েবী মদদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে সচ্ছল জীবিকা লাভ করবে। বলবো আমরা একটি দিন, বলবো। মিশকাত শরীফ খুলুন,
170 পৃষ্ঠা আরবি ভলিউম, কয় নম্বর পৃষ্ঠা? এইটা কি বাবা আরবি না বাংলা দেখা যায়? মিশকাত শরীফের 170 পৃষ্ঠা আরবি ভলিউম, হাদিসের নম্বর 1926, 1926 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। আল্লাহ পাকের হাবিব বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ, উম্মতের ফকি আলেম, বিচক্ষণ জ্ঞানী আলেম, আল্লাহর হাবিবের ভাষায় সার্টিফিকেট প্রাপ্ত। তিনি বর্ণনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যে বাজারা ওয়াসাহা ব্যয় করবে, প্রশস্ত হাতে ব্যয় করবে, সুবহানাল্লাহ বলেন। মান ওয়াসাহা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি, আলা মানে ইয়ালিহি মানে তার পরিবারের জন্য। কার জন্য? পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রী পরিবারের জন্য, আপনজনদের জন্য। ইয়ালিহি পরিবারের জন্য। মাওয়াসা যে ব্যক্তি ব্যয় করবে। এই হাদিসগুলি আমি অনেকবার আপনাদের মুখস্থ শোনাইছি, কিন্তু অনেকে বলে আছে কিনা জানবো কেমনে, এই জন্য এবার আমি সকল কিতাব খুলে খুলে সনদ সহ আমি দেখিয়ে দিচ্ছি, যাতে করে বাতিল ফেরকা বলতে না পারে যেমন মুখস্থ বলে কিন্তু সেগুলি আছে কি না তা জানবো কেন। এই জন্য আমি কিতাব খুলে দেখাচ্ছি, খেয়াল করুন। মা ওয়াসা যে বা যারা ওয়াসা উদার হস্তে ব্যয় করবে, আলা ইয়ালিহি তার পরিবারের জন্য, আপনজনদের জন্য। আল্লাহ পাকের হাবিব ফিন নাফাকাত ব্যয় করার ক্ষেত্রে ইয়াউমে আশুরা, আশুরার দিন, ওয়াসা আল্লাহ আল্লাহ পাক অবশ্যই তাকে পরিপূর্ণ সচ্ছলতা দান করবেন, সুবহানাল্লাহ বলেন। আলাইহি সাইরা সানাতিহি, সমস্ত বৎসর আজকের আশুরা থেকে পরবর্তী আশুরা পর্যন্ত এই পুরা বৎসর সচ্ছল জীবিকার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন তার দান করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈমান আমল আকীদা পরিপূর্ণ করে আশুরার দিনে না, দিনের দিন তো রোজা রাখবেন, দিনে কি করবেন? তাহলে নিয়ম হলো সেহরির টাইম খাবেন। এই সেহরি নিয়েও কিছু কথা আছে। কেউ কেউ বলতেছে সাহারি। আমাদের কিছু অল্পবিদ্যা ভয়ঙ্করী কথা ডিকশনারি, হাতিগুড়া হলো তল ইন্দুরের বাচ্চা কয় এইটুকু জল। এই কিছু কিছু লোক আছে পত্রিকা পড়ে অনেক বড় জ্ঞানী হয়ে যায়, হঠাৎ করে ফেসবুকে একটা দিন দেখছে আমি অনেক জ্ঞানী। এই সেহরি শব্দকে নিয়ে আসে বলতে সেহরি বলা যাবে না, সাহারি বলতে হবে। সাহারি মানে আর সেহরি মানে কি এইটুকুও জানে না। সেহরি মানে বলে জাদু। আরে সেহরি সেহরি সোয়াদ দিয়ে সেহরি, সোয়াদ দিয়ে সেহরি যেটা হবে আরবিতে সোয়াদ হা রয়ে, এই সেহরি মানে শেষ রাতের খাবার। কথা কি বোঝা যায়? সোয়াদ হা রয়া আর সিন হা রয়া হলে সেটা হবে জাদু। সেটা কি? সেহরি মানে জাদু, সেহরি মানে সোয়াদ দে সেহরি। সে সেহরি বলে বলা যাবে, সাহারি কোয়া লাগবে, না হলে বলে জাদু হয়ে যাবে। এরা আরেক ধরনের পাগলা, ভাষাও বোঝে না। সোয়াদ আর সিন দুইটি অক্ষর কি এক জিনিস? সোয়াদ দে সেহরি আর সিন দে সেহরি। সিন দে সেহর মানে জাদু, আর সোয়াদ দে সেহর মানে শেষ রাতের খাবার। এটা সিন সোয়াদ দে সেহরিও বলা যায়, সাহারিও বলা যায়। সাহারি তো হবেই না, শহরি। কথা বলছেন না কেন? যদি কেউ জবর দিয়ে পড়তে চায় কি বলতে হবে? কথা বলছেন না কেন? সোয়াদ জবর সা হয়, তাহলে তো সোয়াদ জবর যে বাতিল ফেরকারা কইছে নামাজ বলা যাবে না, সালাদ বলা লাগবে। সালাদ, সালাদ তো টমেটোর পেঁয়াজের সালাদ হয় রে। সালাদ তো সালাতি, সালাদ তো হয় না। যদি নামাজ নাই বলিস, নামাজ তো 100% বলা যাবে। কেউ ইউনিভার্সিটি বলবে, বিশ্ববিদ্যালয় বলা যাবে না, এটা যেমন পাগলামি। নামাজ বলা যাবে না, সালাদ বলতে হবে, এটাও পাগলামি। তবে তোমাদের বলবো, তোমরা ভুল করে ফেলেছো, সালাদ না সোয়ালাদ। কথা বলে না কেন? সোয়াদ হবে, সোয়ালাদ। নামাজ বলছো সোয়ালাদ বলো, কিন্তু তুমি তো সালাদ বলে ফেলেছ। তুমি বলবার চাচ্ছ সঠিক, কিন্তু হয়ে যাচ্ছে ব্যাঠি। অনুরূপভাবে যারা সেহরি আর সাহারি নিয়ে মাস্তানি করছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো সাবধান। লেখাপড়া না করে 2-4টা পত্রিকা পড়ে কানাকানি করবেন না।
সাহারি যদি কেউ সিনের সোয়াদের যদি জবর দিতে চায় আর তাক সাহারি কয়, ওটাই বরং সেহরি, মানে সিনতে ধরা হলো, ওটাই হবে জাদু। সাহারি যদি বলতে চান তাহলে সোয়াহারি বলতে হবে, সোয়াদ দে বলতে হবে সোহারি, আর না হলে সোয়াদ জের দিলেই যথেষ্ট, সেহরি। আপনি মনে রাখবেন আমি সিনটা বলতেছি না, আমি সোয়াদ বলতেছি। কথা ঠিক আছে বাবা? সেহরি বললে এটা সোয়াদ দিয়ে বললে হবে শেষ রাতের নাস্তা অর্থাৎ খাবার, আর সিন দিয়ে বললে হবে কি জাদু। সেটা সিনের জবরই দেন আর জেরি দেন। সিন দিয়ে বললে জাদু, ওই জবর দিয়ে বললেও সাহারি, সিন দিয়ে বললে মনে হবে জাদু, জেদ দিলে বলেও জাদু। ওই সোয়াদ দিয়ে বলে সেহেরি বললেও শেষ রাতের নাস্তা, সহারি বললেও শেষ রাতের নাস্তা। কথা কি বোঝা যায়? এগুলো মনে রাখবেন। কিছু কিছু মানুষ আছে ওই পত্রিকার মধ্যে, আমাদের এক ছেলে এক ইয়া লিখছে সেহেরি লিখছে, এক সুর ও আবার লিখছে এই সেহেরি কই পাইছি, সেহেরি তো জাদু, সাহারি বলতে হবে। কি পাকা হুজুর! সাহারি কাক কয়, সোহারি কাক কয়, সেহেরি কাক, সোয়াদ কাক কয়, সিন কাক কয়, আগে ভালো করে পড়ে তারপর আমাদের সাথে কথা বলিস। যাক, এগুলি বলার কথা না। তো আপনারা ভালো খাবার খাবেন কোন দিন? তাহলে সিন সেহেরিও বলা যাবে, সাহারিও, সোহারি অথবা সেহেরি, সোয়াদ দিয়ে মনে থাকবে তো। সেহেরিও বলা যাবেন, সোহারিও, কিন্তু সিন দিয়ে বলা যাবে না, মনে থাকবে তো। সিন হলো জাদু। তাই বলে কি কেউ কয় ভাই আমি শেষ রাতে জাদু খাবো, তাই কয়? ওর মনের মধ্যে নিয়তি আছে যে আমি সেহরি মানে ভাত খাবো। কথা করছেন না কেন? তো কাজে এটা কি তোমরা পাকামি করতেছ আর নিজে বুঝাচ্ছ যে আমি কি বে একটা বড় জানিয়ালা। হ্যাঁ, সেহরি বলা যাবে না, সাহারি বলা লাগবে। সেহরিও বলা যাবে, সাহারিও বলা যাবে, ঠিক আছে তো। সাহারি মানে সোহারি, সোয়াহরি, সয়কারে সো অন্তস্থ অয়াকার হ, সোয়াহ রি, মনে থাকবে। জবর দিলে সোহারি, জবর দিলে সাহেরি, আর সিন দে হলে হবে জবর দিলে সাহারি আর জের দিলে সেহেরি। সিন আর সোয়াদ কখনো একরকম নয়। তো সাহারিতে বা সেহেরিতে যেটাই মনে করেন, সাহারিতে আপনারা কি খাবেন? এই ভালো খাবারের ব্যবস্থা করবেন, অথবা সারাদিন চলে গেল ইফতারের টাইমে ভালো খাবারের ব্যবস্থা করবেন। অর্থাৎ কালকের দিন পর, কালকে হলো 9 তারিখ, কালকে কি 9 তারিখের পরের রাতটা আসতে তো 10 তারিখের রাত, আশুরার রাত। পরের দিন রবিবার পুরাটা আশুরার দিন, তারপরে রবিবার আপনারা তো রোজা রাখলেনই, সেই দিন আপনি ইফতার করেন, অন্যকে ইফতার করান, ভালো ভালো খাবারের ব্যবস্থা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিজে খাইলো, অন্যকে খাওয়ালো, ভালো 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 পরিবেশ করলো, খাবারের আয়োজন করলো, মানে হয়তো কাপড় চোপড় কিনে দিল, যেটাই করুক, খাবারের ভালো আয়োজন করলো, সেই ব্যক্তি মানে এক কথা ব্যয়ের ক্ষেত্রে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে এই দিন যে বেশি পরিবার পরিজনের প্রতি রহমত করবে, উদার হস্ত হবে, সেই ব্যক্তিকে সারা বৎসর তত শত জীবিকা দান করা হবে। সুবহানাল্লাহ। তো দিনের বেলা তো রোজা রাখবেন, রাতের বেলা হয় আগের সাহারিতে খাবেন, সোহারিতে বা সেহরিতে, আর পরের দিন হয়তো বা কিতে ইফতারিতে। বুঝতে পারতেছেন? ইফতার মানে ব্রেকফাস্ট, ফাস্টিং এর পরে যে খাবার হয় সেটার নাম কি? সারাদিন খাবার ব্রেক ছিল, এখন ফাস্টিং হচ্ছে। কথা কি বুঝতে পারতেছেন? সারাদিন খাবার কি ছিল? না খায়া ফাস্টিং ছিল, না খাওয়া ছিল, এখন ব্রেকের পরে ফাস্টিং, অর্থাৎ আপনি নাস্তা করছেন, এটা ইফতার বলা হয়। এখন আপনারা বুঝতে পারবেন আর ধীরে ধীরে সবই বুঝবেন রোজা রাখার কত মজা। এই জাহাঙ্গীর কবিরের সাথে লেগে থাকেন তাহলে বুঝবেন যে রোজার কেমন মজা। যারাই রোজা রেখেছে তারাই মেদ ভুঁড়ি কমেছে। সুবহানাল্লাহ জোরে বল। ফাস্টিং এর চাইতে বেশি কাজ আর কিছু নাই। হিন্দু বা নন মুসলিমের জন্য ফাস্টিং, আর মুসলমানের জন্য রোজা। একটু সুবহানাল্লাহ বলেন না জোরে। যত রোজা তত সে ব্যক্তি সুস্থ, জোরে বলুন সুবহানাল্লাহ। যত খাওয়া, খাওয়ার উপর খাওয়া, তার উপর খাওয়া, তার উপর খাওয়া, পেট কয় আর চাই না, তারপর দেন। এখন ধীরে ধীরে আপনার হাত পা শুরু হয়ে যাচ্ছে, পেট উপর দিকে মোটা হয়ে যাচ্ছে। পেট কয় ভাই ভিতর তো সব ভরছে, এখন রাখার তো জায়গা নাই, এখন পেটের মধ্যে রাখতেছি। কি বলেন না, কথা বলছেন না? চর্বি কোথাও যাবে না, আপনি বুঝবেন। এই জন্য রোজার অতি গুরুত্ব। এখন ডাক্তাররা, মেডিকেল সায়েন্টিস্টরা সবাই একযোগে বলতেছে প্রত্যেকটা হিউম্যান বডির জন্য, অ্যানাটমি, তার স্বাস্থ্যগত প্রত্যেকটা পার্টসকে ঠিক রাখার জন্য প্রতিটা মানুষকে কমের পক্ষে সপ্তাহে 2 অথবা 3 দিন ফাস্টিং করা দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভাষায় ফাস্টিং, না খেয়ে থাকা, উপবাস, আমাদের ভাষায় রোজা, সিয়াম সাধনা। সুবহানাল্লাহ বলবেন না? বিকল্প নেই বাবাজি, ইসলামের বিকল্প নেই। আসতেছে সময় ইনশাআল্লাহ, আপনি রোগের তাড়নায় পড়ে হলেও রোজা রাখবেন ইনশাআল্লাহ। বলেন
আগে তো ভয়ে রোজা রাখেনি, না খেয়ে থাকবো, আমার ডায়াবেটিস ফল হয়ে যাবে, ইস কি হবে না হবে, মরে যাব। আর এখন দেখা যাচ্ছে রোজা থাকা উপায়, রোজা ছাড়া উপায়ই নেই। সুবহানাল্লাহ তোরা বলেন। মহান আল্লাহ বোঝার তৌফিক দিন। তাহলে আমরা একটু কি বুঝতে অসুবিধা হলো আপনাদের? আমরা তাহলে বুঝতে পারলাম যে আমরা এই আশুরা মিনাল মুহাররম উপলক্ষে আমরা কি কি আমল করব। কয়েকটা আমল এক কথায় জেনে নেন, সময় নেই, মনে করেন যে সুর দেওয়ার সময় নেই, আমি শুধু একটা কথায় বলে দিই। আশুরা মিনাল মুহাররম উপলক্ষে কি কি আমল করবেন? 1 নম্বর, রোজা রাখবেন। কি রাখবেন? রোজা রাখবেন। আল্লাহর হাবিবের সহিহ মুসলিমের হাদিস, মান সামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। সুবহানাল্লাহ বলেন। আশুরা মিনাল মুহাররমের একটি রোজা যারা রাখলো, এর সাথে আরেকটা যোগ দিয়ে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসে মিশকাতেও আসছে, মিরকাতেও আসছে, মুতফাতুল উলুমে আসছে। হুজুর বলেন, ওই মানুষটিকে সামনের 1 বছরের সমস্ত জীবনের গুনাহগুলিকে অ্যাডভান্স মাফ করে দেওয়া হবে। আশুরা মিনাল মুহাররম কেমন? সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা, আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, মিন শাহরি রমাদান, রমজান মাসের রোজার পরেই, বাদা শাহরে রমাদান, রমজান মাসের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজার নাম আশুরার রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, এই ইয়াউমে আশুরার রোজা তোমরা রাখবে, কিন্তু কাফেরদের অনুকরণ করবে না। এই দিন রোজা রাখলে তার ওই দিনের শুধু নয়, সারা বৎসরের গুনাহ মাফ করে দেখান্ত হবে না। ওই বান্দাটাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানায়া দেবে। তাহলে আশুরার রোজা রাখা দরকার আছে? রাখবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ রাখবেন। ফরজ রোজায় তো আপনারা রাখেন, আশুরা রাখবেন না কেন? আর যে মনীষীরা করছে ফরজই যথেষ্ট, আর কিছুর দরকার নেই, তাদের কথা আলাদা, ঠিক না বাবা? ওদের দরকার শুধুমাত্র এই যে দেখেন ফরজ কোন পর্যন্ত বাবা? কাপড় পরা, নাভির উপর থেকে হাঁটুর, এটা সব গ্রুপই একমত। ওই সুনুন মুন্সি কন, ওহাবি কন, লামাজাবি কন, তবলিগি কন, চরমনাই কন, হেফাজতি কন, কওমি কন, খারেজি কন, এই বলেন না, বলেন তবলিগ যাকেই বলেন, সবাই একমত। ফরজ হলো, ফরজ সতর হচ্ছে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর ফরজ যথেষ্ট। এরা এখন বলতেছে সুন্নত মুআক্কাদা বলে কিছু নাই, করলে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, মানে সব নফল আর শুধু ফরজ। এখন আমি আপনাদের বলবো সুন্নত করলেও হয়, না করলে হয়। তা আপনারা অফিসে যাচ্ছেন, ডিসি অফিসে, সকালবেলা ইনশাআল্লাহ মাশাআল্লাহ হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরে ডিসি অফিসে যাবেন। ডিসি সাহেব বলবে, তোর মতো চাকরার আমার দরকার নেই, তুই বাড়ির যা। কথা বলছেন না কেন? একটা খ্রিস্টানের একটা চেম্বারে যদি কাজ করতে যান, আপনি নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরে গেছেন, পুরাটা উলঙ্গ দিগম্বর। খ্রিস্টান বলে, কে রে, তোকে এই কাপড় শিখাইছে কে? তোর নবী শিখাইছে নাকি? না, আমার নবী তো সুন্নত হলো পুরা শরীর ঢাকা, আমি শুধু ফরজ আদায় করছি, ফরজ আদায় করছি, মানে এখান থেকে। তখন খ্রিস্টানও বলবে, শুধু ফরজ দিয়ে হয় না, ফরজ টিকে রাখতে হলে সুন্নতের দরকার। শুধু ফরজ দেওয়া হবে না, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ফরজ, আর পুরা শরীর সুন্দর করে সাজানো নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পোশাকে সজ্জিত হওয়া, সুন্নত বাদ দিয়ে যারা ফরজের তাওয়াক্কা করে, যেমন আমরা এখন নামাজ পড়বো, ফরজ আদায় করব, এরপরে কিছু লোক আছে ধুর 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 করে পালাবেন, এরা খালি ফরজ আলা কিন্তু সুন্নত বাদ, মানে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড়, বাকিটা ফাঁকা। আরে কথা বলছেন না কেন? তবে এটা ফরজ আলা, সুন্নত মানবে না। তা না মানুক, আমার আপত্তি নাই, আপনাদের যদি ওই পর্যন্ত দিয়ে যদি চলে অসুবিধা কোথায়, কিন্তু আমাদের চলবে না, আমাদের পুরাটাই দিতে হবে, নবীর সুন্নত ছাড়া ফরজের মূল্যায়ন হবে না। আরেকটা দৃষ্টান্ত দেই, জবেহ করার সময় আপনারা জবে করেন কি বলে? বিসমিল্লাহি, আরো জোরে বলুন। কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার করা ফরজ, এটা না বলে জব? আচ্ছা বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন, সব কইছেন, কিন্তু যিনি জব যেটা করতেছেন সেটা শুয়োর,
বা কুকুর হবে? তার মানে হালাল জন্তু জব করতে হবে বিসমিল্লাহ দিয়া। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যদি হারাম তো জব করেন তাহলে ছিল ইমান, যাবে চলে বেঈমান। কথা কি বোঝা যায়? একই জিনিস, খুব সাবধান। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জব করছেন, ফরজ। কেবলামুখী হয় জব করা ফরজ নয়, নবীজির সুন্নাত। এখন আপনি কেবলার দিকে পাছা দেন, পিছন দেন, আর এই দিকে হন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম তো নিচে নি, বিসমিল্লাহ আল্লাহু আকবার ফরজ আদায় করেছেন, এবার জব করেন, আপনার জবের গোশত হালাল হবে না আরাম হবে? জোরে বলেন মুসলমান। কেবলামুখী হয়ে জব করা সুন্নাত, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা জবের ফরজ। কথা কি বোঝা যায়? তাহলে ফরজ আদায় করে যদি জব করেন আর কেবলার দিকে হয়ে জব করা সুন্নাত যদি আদায় না করেন, যদি পূর্ব দিকে জব করেন, হালাল জন্তু জবে করবেন, আল্লাহর নাম নিয়ে জব করবেন, তবুও তার গোশত যেমন হারাম হবে। জীবন চলার পথে শুধু ফরজ আদায় করবেন, সুন্নাতকে প্রাধান্য দেবেন না, আপনার ইবাদতও ওই রকমই হবে। এটা মনে থাকে। যতদিন যাচ্ছে তত শয়তানি বাড়তেছে, ধর্মের লেভেলধারী বেঈমানরা সাধারণ মানুষকে সুবিধা করে দিতে গিয়ে তারা মানুষকে বেঈমান বানাচ্ছে। ইহানাত সুন্নতে কুফরুন, কেউ যদি সুন্নতকে ইহানত করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়। আমার গল্প আমি করি না, যত লেখক কিতাব লিখেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসের ইবারত দিয়ে বলেছেন, যদি কেউ সুন্নতকে অ্যাভয়েড করে, সুন্নতকে ইহানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ব্যক্তি যতই আমলদার ইমানদার হোক সে কাফের হবে। এই জন্য সাবধান বাবাজি। সুন্নত মানতে পারছেন না, বলেন যে আমার মাজুরি হালত আছে, আমার অপারেশন আছে, আমার এটা আছে, আমার দৌড় দিয়ে যাওয়া লাগবে, হালালুজি কামা করার পর আমাকে দৌড়ান লাগবে, না হলে আমার চাকরি থাকবে না, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে সুন্নতকে অস্বীকার করা যাবে না, কাফের হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাহলে আশুরা মিনাল মুহাররম উপলক্ষে কয়টি আমল? 1 নম্বর রোজা, বলেন। 2 নম্বর এই দিন যারা সুরমা চোখে দিবে, স্মিথ সুরমা বাংলাদেশে পাওয়া যায় না তেমন একটা, এক কথায় সুরমা হলেই হলো। যদি পান মেশকো দিয়ে সুরমা যদি মিক্সার করতে পারেন এটা উত্তম হবে। আর যদি না পাওয়া যায় তাহলে আপনি স্বাভাবিক সুরমা আপনি ব্যবহার করবেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ত করে নাও, দরুদ শরীফ পড়ে নাও, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ পড়ে যদি কেউ পুরুষ হোক মহিলা হোক, যদি তারা স্মিত সুরমা পায় আলহামদুলিল্লাহ, না পাইলে যে কোনো সুরমা সুন্নত পালনের উদ্দেশ্যে তার চোখে লাগায়ে দেবে। সারা বৎসর যাবতীয় চোখের রোগ থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার করাবেন, একজন আরেকজনকে খাওয়াবেন, খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে বাবা, সময় নেই বলার। আমি আপনাদের খেদমতে আরেকটা কথা বললাম, সেটা হলো আশুরা মিনাল মুহাররম। এই দিন কিন্তু সবচেয়ে বরকতপূর্ণ নিয়ামত প্রাপ্ত দিন। এটার শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নাজিল থেকে শুরু, প্রথম বৃষ্টি নাজিল থেকে শুরু, আখির নবী প্রথম সৃষ্টি থেকে শুরু, আর লাস্ট হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদি মর্যাদার ঘটনা দিয়ে শেষ। লাস্টে কিয়ামত ঘটবে আশুরা মিনাল মুহাররম, শুক্রবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো আশুরা মিনাল মুহাররমের ঘটনা। অসংখ্য ঘটনার মধ্যে রয়ে গেছে বাবা। সুতরাং আশুরা মিনাল মুহাররমকে গুরুত্ব যে দিল, হুজুর বলেন যেই ব্যক্তি মান আকরামা আশুরা মিনাল মুহাররম, যে ব্যক্তি আশুরা মিনাল মুহাররমকে সম্মান দিল, আকরামাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত দিয়ে তাদেরকে সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, রমজান মুবারককে বলা হয়েছে বান্দার জন্য মাস, আর রবিউল আউয়াল হচ্ছে নবীজির মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আশুরা মিনাল মুহাররম উপলক্ষে ইনশাআল্লাহ আগামী কালকে, আমি ঘটাভাবে সবাই বলবো না, যেহেতু এখন সরকারিভাবে লকডাউনের আইন চলছে, আমরা কাউকে নফল ইবাদতের জন্য কষ্ট দেব না। আপনারা খুব বেশি করে আসতে হবে না, বাড়ি বাড়ি আমল করবেন, সারা রাত আমল করবেন, ভালো খাবেন, খাবার ব্যবস্থা করবেন। তবে কালকে এখানে ছোট্ট করে একটা আয়োজন আমাদের ছেলেরা করবে, এই ছেলেদের আয়োজনে আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। যদি কেউ মন চায়
আগামীকালকে আমরা রাত 11টা 10টা 11টা পর্যন্ত যে আলোচনা হবে এবং ছেলেদেরকে তবারক খাওয়ানো হবে, এই তবারক উপলক্ষে আমার পক্ষ থেকে অফার থাকলো যে আপনারা কি অংশগ্রহণ করলে আলহামদুলিল্লাহ, না হলে পুরা খরচটা আমার পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। বলেন। প্রশ্ন হলো আপনারা যারা সম্ভব হবে আসার চেষ্টা করবেন কালকে, যতটুকু সম্ভব আমরা 10টার মধ্যে শেষ করে দেব, সামান্য যতটুকু তবারক দিয়ে বিদায় করা হবে। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন ইচ্ছা করলে থাকতেও পারবেন, সারা রাত ইবাদত করবেন, অসুবিধা নেই। তবে আমরা ঘটা করে অসংখ্য মানুষের একত্রিত করব না, হাজার হাজার মানুষ একত্রিত হওয়ার দরকার নেই, যার কারণে আমি গুনাহগার নিজে অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যখন আমার মুরিদেরা জানবে হুজুর নিজে আসতেছেন, তখন আমি মানুষকে আটকান পারবো না, ছুটে আসবে। জুমার দিন আলাদা কথা, জুমা ফরজ আইন, এটাতে আমি কারো বাধা মানবো না। কথা বলছেন না কেন? জুমা কি ফরজে আইন, এটা আমি কারো বাধা মানবো না, সে যত বড় বাহাদুর হোক। প্রয়োজন আমি জেল খাটবো, জুলুম স্বীকার করব, ফাঁসির কাজটা ঝুলবো, আমার আল্লাহর দেওয়া ফরজ ব্যাপারে কারোর সাথে আমার কম্প্রোমাইজিং নেই। তবে নফল ইবাদত, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী বা যে আসনে মহরম, রাত জাগা বা মানুষ, এটা নফল। শুধু নফলের জন্য আমি কারোর সাথে আমি কখনো ঝগড়াঝাটিও করবো না, কারোর সাথে রিস্কও নেব না। কিন্তু জুমা ব্যাপার আমি কারো আইন মানবো না, এটা আমার আইনের খেলাফ। আমি আমার আল্লাহর আইনের বাইরে জুমা বা ফরজ কোনো ভয় নিয়ে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, এটা আমার জিন্দেগি। আপনারা জানেন বাংলাদেশের শুধু না, সৌদি আরব থেকে আমার মুরিদরা কল দিয়েছে, মক্কা মদিনায় পর্যন্ত আজও মসজিদ সব খুলে দেওয়া হয়নি, এবং কিছু কিছু মসজিদ খোলা হয়েছে, তাও 3 ফুট দূরে দূরে মানুষ দাঁড়াতে হবে, না হলে তাদের উপর জেল হচ্ছে, জুলুম হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। আমার বগুড়াতে প্রায় মসজিদে ওই রকম ব্যবস্থা করা হয়েছে। আমার এখানে আপনারা অসংখ্য হাজার হাজার মানুষ আসেন, আমি আজও ওই রকম ভাগাভাগি করি নাই, আজও আমি ওই মুখ করে দূরে দূরে রেখে এটা ওটা সম্ভব নয়, এটা আমার পক্ষে অসম্ভব। তবে এভাবে আমি চলছি আল্লাহর দয়ায়। যদি কেউ বলে যে হুজুর আপনি ভুল করতেছেন, উনি আসুক আগে, আমার সাথে কথা বলুক, ইনশাআল্লাহ আমি ভুলের মধ্যে থাকলে তওবা করব। আর তারা যদি ভুলে থাকে তাদের গোষ্ঠী শুদ্ধ তওবা করা লাগবে। কারণ পৃথিবী থেকে কেউই আমাদেরকে করোনা ভাইরাস সহ বিপদ থেকে বাঁচাবেন না, আমাদের মালিক বাঁচাবেন। যারা বেশি বাড়াবাড়ি করেছে, বেশি মাস্তানি করেছে, বেশি ঢাকাঢাকি করে চলার চেষ্টা করেছে, তাদের মধ্যেই বেশি লোক মারা গেছে। আমাদের লক্ষ লক্ষ মুরিদের একজনও খাঁটি মুরিদ সারা পৃথিবীর কেউ আক্রান্ত হয়নি, আলহামদুলিল্লাহ। তারপরও করোনা ভাইরাস সম্পর্কে একটা সত্য কথা বলতেই হয়, করোনা ভাইরাস যদি কাউকে ধরেও, একমাত্র ডায়াবেটিস রোগী, হার্টের রোগী, তারাই বেশি কষ্ট পাবে বা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। বাদ বাকি আপনি অযথাই মরবেন না, ভয়ে মরে যাবেন না, আগে ভয়ে মরবেন না, খবরদার। আপনার করোনাতে কি হয়েছে? ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় না মানুষের? ইনফ্লুয়েঞ্জার জ্বর হলে যেরকম একটা মানুষ কমের পক্ষে যতই ঔষধ থাক 14-15 দিন থাকবেই, আসবে যাবে, আসবে যাবে, মানে ছাড়তে চায় না। জ্বর কারো পর নয়, কথা করছেন না কেন? ও ধরে থাকতেই চায়, আপনাকে গন্ধ বের করে দিয়ে তারপর যাবে। তো ইনফ্লুয়েঞ্জার জ্বরকে আপনি ভয় পান না, ইনফ্লুয়েঞ্জার থেকে একটু বড় ভাইরাসের নাম হলো করোনা ভাইরাস। আমার কথা কি বুঝতে পেরেছেন? কারণ এটাও 14 দিন। যদি 14 দিন আল্লাহ পাক দয়া করে আপনাকে, আপনি দরুদ শরীফ পড়েন, বের কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হন, আল্লাহর রহমত আপনার যদি আল্লাহ না করুক, আমাদের মুরিদদের, খাঁটি মুরিদদের হবে না ইনশাআল্লাহ। যদি হয়ও কখনো, ভয়ে মরবেন না, মনে রাখবেন আপনার কিছুই হবে না। আপনি দরুদ শরীফের আমল বেশি করে করেন, 14টা দিন পার করে দেন, ইনশাআল্লাহ আপনি করোনা থেকে একবারে নেগেটিভ হয়ে যাবেন। কথা কি বোঝা গেছে? বরং আপনি এমন নেগেটিভ হলেন, আপনার থেকে নেগেটিভ কন্ডিশন নিয়ে অন্য করোনা রোগীদেরকে ঔষধ বানায় দিয়ে আপনার হরমোন নিয়ে আরেকজন করোনা রোগী ভালো করা যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ যার আছে তার কোনো ভয় নেই, নবীর মহব্বত যার আছে তার কোনো ভয় নেই। যার আল্লাহ এবং নবীর উপর বিশ্বাস নেই তাদের ভয় সেই গোলামের ভয়, যে গোলামের মাথার উপর ছাতা, মালিক নাই। কথা বলছেন না কেন? যে গোলামের মালিক আছে এবং দামি মালিক, যার পাওয়ার সারা পৃথিবী সর্বত্র চলে, সেই মালিক যে গোলামের, ওই গোলামের কোনো ভয় নেই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ এবং নবী সহায়। আল্লাহ যারা আছে তার কোনো ভয় আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।